হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাস্টার ক্লাসের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা ইতিমধ্যেই অনেকগুলো পর্ব শেষ করেছি। তার মধ্যে হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে ফেসবুকের বিভিন্ন পেজ অ্যাক্সেস নিতে হয়, ম্যানেজার অ্যাক্সেস নিতে হয়, অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে হয়, কীভাবে ডোমেন ভেরিফাই করতে হয় এবং পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। তারপর আমরা শিখছিলাম যে কিভাবে আমরা লাস্ট ক্লাসটা করছিলাম কিভাবে একটি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে হয়। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটি লিড ক্যাম্পেইন রান করতে হয় এবং সেই ক্যাম্পেইন থেকে কিভাবে লিডগুলোকে আমরা কালেক্ট করতে পারি, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো ভিডিওটির মূল পর্বে আমরা চলে যাচ্ছি। তো প্রথমে আমাদেরকে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমাদের প্রবেশ করতে হবে। তো আমরা লিখি ফেসবুক অ্যাড ম্যানেজার, লিখলাম। লেখার পরে আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে ক্লিক করব। সেখান থেকে গো টু অ্যাড ম্যানেজার, সেখান থেকে থ্রি ডটে ক্লিক করার পরে আমরা যাব বিজনেস সেটিং। এখানে আসার পরে দেখাবে যে আপনার এই ফেসবুক প্রোফাইল থেকে কয়টা বিজনেস ম্যানেজার আছে। তো আমার এখানে দুইটা আছে। আমি এই মাইকেল বিজনেস অ্যাকাউন্ট এটাতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে অ্যাড অ্যাকাউন্ট এখানে চলে গেলাম। তারপর মাইকেল অ্যাড অ্যাকাউন্ট এটাতে আসলাম। অ্যাড অ্যাকাউন্টে আসার পরে আমাদেরকে এই দেখুন, আমরা সাধারণত অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড রান করব। তো এই অ্যাড অ্যাকাউন্টে আসার পরে আমরা এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর ওপেন ইন অ্যাড ম্যানেজার এখানে আমরা চলে যাব। এখানে আসার পরে আমরা একটা অ্যাড রান করার জন্য ক্রিয়েট এই অপশনে ক্লিক করব। আমি একটা কথা বলে নিই যে আজকের ভিডিওতে আপনারা শুধুমাত্র লিড ক্যাম্পেইন কিভাবে রান করবে সেটাই দেখবেন না, আপনারা দেখবেন যে সেই লিডগুলোকে আমরা কিভাবে কালেক্ট করব সেই জিনিসটাও দেখব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি প্রথমেই এই ক্যাম্পেইনগুলা যে অবজেক্টের যে কি উদ্দেশ্য সেই অবজেক্টগুলো পূর্বের ভিডিওতে আমি বলছিলাম। তো সেগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমরা আজকে লিডস ক্যাম্পেইনে যাব। লিডস ক্যাম্পেইন সাধারণত কি, অর্থাৎ আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি চাচ্ছেন যে তাদের সম্পর্কে যাদের কাছে বিক্রি করবেন সেই কাস্টমারের বিভিন্ন তথ্য আপনি আপনার হাতে রাখবেন এবং পরবর্তীতে তাদের সাথে সেই তথ্য অনুসারে যোগাযোগ করবেন। যদি এই ধরনের ক্যাম্পেইনকে লিড ক্যাম্পেইন বলে। তো লিড ক্যাম্পেইনটা আমরা করতেছি। এখান থেকে অবজেক্টটা আমরা লিডস অপশনটা চয়েস করে নিলাম। নেওয়ার পরে কন্টিনিউর পরে আমাদেরকে এখানে বলতেছে যে রিকমেন্ডেড সেটিং নাকি ম্যানুয়ালি। অবশ্যই আপনারা ম্যানুয়ালি দেবেন। আমরা এখান থেকে ম্যানুয়ালি লিড ক্যাম্পেইনটা সেট আপ করবো। তো কন্টিনিউ করার পরে বলতেছে একটা ক্যাম্পেইনের নাম করেন। সাধারণত একটা ক্যাম্পেইন রান করার জন্য 3টে স্টেপ পার করতে হয়। তো আমরা প্রথম স্টেপে আছি, বলছে যে ক্যাম্পেইনের একটা নাম দেন। তা যেহেতু আমরা এটাকে এই নামটা অবশ্যই আপনার মনের মতো করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা যেহেতু লিড ক্যাম্পেইন করছি তো সেই লিড ক্যাম্পেইন নেব। আর আপনি ভাইয়ারের ওয়েবসাইটের নাম দিতে পারেন অথবা পেজের নাম দিতে পারেন আপনার মনে রাখার জন্য। লিড ফর আমরা ট্রাস্ট স্টাডিবারের জন্য লিড ক্যাম্পেইন করতেছি। দেওয়ার পরে এই নাম দিলাম। দেওয়ার পরে আমাদেরকে বলতেছে যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আমাদের যদি এই ক্যাটাগরিতে দেওয়ার পরে যদি এই ধরনের কোনো আমরা অ্যাড দিতে যাই, যেমন ক্রেডিট কার্ড বা অটো লোন বা মোটরস লোন অথবা গিফট কার্ড, এইগুলো দিতে চাই, তাহলে আমরা এখান থেকে ইয়েস করব। আর যদি আমাদের না থাকে নো করব। তো আমি প্রিফার করব এগুলো যদি আপনাদের সাথে মিলে যায়, যে ক্যাম্পেইনের ধরনগুলো যদি আপনাদের এই ধরনের হয় তাহলে এখান থেকে ইয়েস দেবেন। আর না দিলে এখানে এটা স্কিপ করাটাই বেটার। এখানে আমরা কোনো কিছুই দেবো না। আর ক্যাটাগরিও এখানে আমরা কোনো কিছুই চয়েস করব না। ঠিক আছে? যদি ক্যাটাগরি মানে হচ্ছে আপনি ক্রেডিট কার্ড বিক্রির জন্য অ্যাড দিতেছেন নাকি এমপ্লয়মেন্টের জন্য নাকি হাউজিংয়ের জন্য নাকি সোশ্যাল কোনো ইস্যুর জন্য। তো আমি যেহেতু এগুলো কোনো কিছু অ্যাড দিচ্ছি না তাহলে এটা স্কিপ করলাম। স্কিপ করার পরে একটু নিচে চলে আসবেন।
আসার করার পরে এখানে আছে বাইং টাইপ, এখানে অ্যাকশন এটাই থাকবে। এখানে ক্যাম্পেইন অবজেক্ট, যেহেতু আমাদের ক্যাম্পেইন অবজেক্টটা চাইলে আমরা এখান থেকে আবার চেঞ্জ করতে পারি, তো আমি চেঞ্জ করব না, যেহেতু আমরা লিড ক্যাম্পেইন দিচ্ছি, লিস্ট ক্যাম্পেইনটাই থাকুক। থাকার পরে এখানে শো মোর অপশন আছে, এখানে যদি আপনারা দেন, এখানে বলছে যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটেড, কতক্ষণ পর্যন্ত এটা ক্যাম্পেইনটা রান হবে, এখান থেকে আমি অ্যাড করব না, আমি পরবর্তী থেকে অ্যাড করব। তো আমি এখান থেকে আর কোনো কিছু অ্যাড করতেছি না, তারপর নেক্সট দিয়ে দিবেন। এখানে আছে যে এবি টেস্ট, এটা দিতে হবে না। তারপর যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আমরা বাজেটটা এখান থেকে এই অপশন থেকে, অর্থাৎ 3টা পার্টের প্রথম পার্টের থেকে বাজেটটা আমরা সিলেক্ট করব না, আমরা নেক্সট পেজে করব। তো আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে আসার পরে আমাদের বলছে অ্যাড সেট নেম, তোমার একটা অ্যাডটার একটা সেটের একটা নাম দাও। তো আমরা এখানে অ্যাডের সেটটার নাম দেব। তো দেখুন আমি একটা সেটের নাম দিলাম, এটাও আপনার মনের মতো করে আপনি দিতে পারবেন, জাস্ট মনে রাখার জন্য। লিড ক্যাম্পেইন ট্রাস্ট আইটি বাড়ি, ওকে। তারপর হচ্ছে কনভারসেশন, আপনি চাচ্ছেন যে কনভারসেশনটা কীভাবে করবেন, ঠিক আছে। লিড ক্যাম্পেইন আমরা এখানে 2 দিয়ে দিলাম, ওকে। তারপর দেখুন এখানে বলছে কনভারসেশন, আপনি কিভাবে তাদের সাথে চাচ্ছেন যে যোগাযোগ করতে, আপনার সাথে তারা তার লিডটা কিভাবে কালেক্ট করবেন, ওয়েবসাইটের মাধ্যমে, ইনসার্ট ফ্রমের মাধ্যমে, নাকি বলছে মেসেঞ্জার, নাকি ইনসার্ট ফ্রম অ্যান্ড মেসেঞ্জার, নাকি ইনস্টাগ্রাম, নাকি কলস, নাকি অ্যাপস। তো আমরা সাধারণত লিডটা জেনারেট করি সাধারণত একটা ফর্মের মাধ্যমে, তো আমরা ফর্মটা দিয়ে দিলাম। আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারেন, তবে ফর্মটা আমি প্রিফার করছি, এটা বেটার। দেওয়ার পরে এখান থেকে বলছে যে আমাদের একটা ফেসবুক পেজ নির্ধারণ করতে, যে আমরা কোন ফেসবুক পেজটা থেকে দেব। তো আমি এখানে 2টা ক্লিপ আছে, তো আমরা চাইলে এই পেজটা থেকেও দিতে পারি, এটাতে দিলাম যে এই পেজটা থেকে দিলাম, যে এই পেজটা থেকে আমি একটা রান করব, ঠিক আছে। তারপর হচ্ছে পারফরমেন্স গোলস, আপনার এই ধরনের আসতে পারে, ঠিক আছে, এটি কোনো সমস্যা নাই, আসতে পারে। তারপর হচ্ছে যে পারফরমেন্স গোলসের এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, আর একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। তো আপনি প্রথমটাই দিয়ে দেন। দেওয়ার পরে আমরা একটু নিচে যাব, কস্ট পার রেজাল্ট গোল্ড, এখানে কত হবে সেটা আমি দিলাম না, না দিয়ে একটু নিচে চলে আসলাম। এখানে যদি মোর অপশনে দেখি, তাহলে হচ্ছে হোয়েন ইট গেট চার্জ, এখানে ইমপ্রেশন এটাই থাকুক, স্ট্যান্ডার্ড এটাই থাকুক, এইগুলো ফেসবুক প্রিফার করে, তো আমরা এগুলোই রাখতে চাচ্ছি। তারপর হচ্ছে বাজেট অপশনে আসার পরে বলছে যে ডেলি, এবং হচ্ছে ডেলি বাজেট, আরেকটা আছে লাইফ টাইম বাজেট। তো আমি প্রিফার করব ডেলি বাজেটটা দিতে পারেন। আর লাইফ টাইম বাজেটটা দিবেন কি, লাইফ টাইমটা হচ্ছে কি আপনি কত দিনের জন্য, মনে করেন 7 দিনের জন্য আপনি চাচ্ছেন যে এই অ্যাডটা রান করার জন্য, তো 7 দিনের টোটালি বাজেটটা আপনার কত এখান থেকে দিয়ে দেবেন। আর যদি আপনি চান যে ডেলি, তো ডেলি বাজেটটা দেন। তো আমি ডেলি চাচ্ছি যে $10, আমি ডেলি $10 করে স্পেন্ড করব, তো আমি $10 দিলাম। দেওয়ার পরে শিডিউল, এখানে বলছে স্টার্ট ডেট, আপনি কয় তারিখে চাচ্ছেন, যে এখন তো ক্যাম্পেইনটা শুধু ক্রিয়েট করতেছেন, কিন্তু ক্যাম্পেইনটা রান করবেন আপনি কয় তারিখের থেকে, কত দিন, কোন দিনের থেকে তার ক্যাম্পেইনটা রান করবেন, সেটার জন্য আমরা যদি এখানে ক্লিক দেই, আজকে যেহেতু 24 তারিখ, ডিফল্টভাবে 24 তারিখ হচ্ছে, যদি আপনি মনে করেন যে 25 তারিখের থেকে শুরু হোক, 25 তারিখ সকাল 10টা থেকে শুরু হোক, তাহলে আপনি এখানে 25 তারিখ শেষ করতে পারেন। তারপর হচ্ছে ইন ডেট জিনিসটা কি, ইন ডেটটা হচ্ছে যে আপনি কবে থেকে ক্যাম্পেইনটা অফ করতে চাচ্ছেন। আর যদি আপনি চান যে না আমি ক্যাম্পেইনটা রান করি কিন্তু আমি পরবর্তীতে ইন ডেটটা দিয়ে দেবো, তাহলেও দিতে পারেন। তবে আমি প্রিফার করব যে সাজেস্ট করব যে আপনারা ইন ডেটটা দিয়ে দেন। তো 25 তারিখেতে মিনিমাম আমি 5 দিন দিলাম, আমি 30 তারিখ পর্যন্ত দিলাম, যে 30 তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলুক। তারপর যদি আমরা একটু নিচে আসি, নিচে আসার পরে আমাদের বলছে বাজেট শিডিউল, আমার এটা দরকার নেই। তারপর হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল, এটা আমাদের লাগবে, অডিয়েন্স কন্ট্রোল। তারপর অডিয়েন্স কন্ট্রোল আমরা যদি এখানে এডিটে অপশনে ক্লিক করি, তাহলে এখানে প্রথমে আছে যে আপনি যে দেশে ক্যাম্পেইনটা রান করতে চান সেই দেশটা। তো সবটা দেশ না দিয়ে যদি আপনি কোনো স্পেসিফিক জায়গা দিতে চান, যেমন ঢাকা, চট্টগ্রাম, যে কোনো একটা দিতে চান, তাহলে সেখানে দিতে পারেন। তো আমি চাচ্ছি যে ঢাকা দিতে, ঢাকা বাংলাদেশে একটা রান হবে। আপনি যদি বাইরের কাজ করেন তাহলে নিউ ইয়র্কও দিতে পারেন। দেখুন দেখুন নিউ ইয়র্ক আছে, আপনি চাইলে নিউ ইয়র্কে দিতে পারেন, যদি নিউ ইয়র্কের বায়ার হয়ে থাকে তাহলে নিউ ইয়র্কের কাজ করতে পারেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে দিচ্ছি আমি দেখাচ্ছি, তো ঢাকা আমি চাচ্ছি যে সিলেট দিতে,
এই যে সিলেট ডিভিশন, আমি চাচ্ছি যে ঢাকা এবং সিলেটে চলুক। এখন আপনি চাচ্ছেন যে ঢাকার ভিতরে চাচ্ছেন যে কোনো যদি এলাকাকে যদি আপনি চাচ্ছেন যে সেই এলাকায় আমার একটা রান না হোক, তাহলে আপনি অ্যাড এক্সক্লুশন এটাতে দিয়ে দিবেন। দিয়ে যেমন আমি চাইলাম যে ঢাকা না দিয়ে যে ঢাকার ভিতরে আছে নরসিংদী, আমি চাচ্ছি যে নরসিংদীটাকে বাদ দিতে। দেখেন নরসিংদী ডিভিশন এখানে আছে, আমি চাইলে নরসিংদীটাকেও বাদ করে দিতে পারি। তার মানে কি ঢাকার ভিতরে কিন্তু নরসিংদীটা আমার নরসিংদীতে একটা রান হবে না। তারপর যদি এই হলো আমাদের এভাবে দিতে পারেন। তারপর দেওয়ার পরে যে বলছে শো মোর অপশনস, আমরা যদি শো মোর অপশনে যাই, এখানে মিনিমাম এজ কত, মিনিমাম এজ যারা আপনার অ্যাডটা দেখবে তাদের মিনিমাম এজটা কত, তো আমরা 18 দিলাম। তারপর হচ্ছে যে এক্সক্লুড থাস কাস্টম অডিয়েন্স, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে এখানে বাংলা দিতে পারেন অথবা ইংলিশ দিতে পারেন। মানে যেই দেশের জন্য একটা রান করবেন সেই দেশের ল্যাঙ্গুয়েজটা এখানে সেট আপ করে দিবেন। এখানে অল আছে, আপনি অল দিয়েন না, যেহেতু ইংলিশ আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেহেতু ইংলিশ দিয়ে দেন, ইংলিশ অল দিয়ে দিলাম। তারপর একটু যদি আমরা নিচে চলে আসি, দেখুন বাজেটটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে এই এই যে আমাদেরকে একটা দিচ্ছে যে তোমার রিচ হবে ডান পাশে যে 22K থেকে 63K এবং লিড আসবে 27 থেকে এতটা, আমাদের কিন্তু স্পেসিফিক করে দিয়ে দিয়েছে যে লিড আসবে এতটা। তো এইভাবে লিড কত টাকা দিয়ে কতটা লিড ক্রয় করা যায় বা আমাদের কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে একটা ক্যাম্পেইন করে, সে বিষয়ে বিস্তারিত ভিডিও আরেকটা আমি ভিডিওতে দেব। আজকে জাস্ট আমি দেখাচ্ছি যে লিড ক্যাম্পেইনটা কিভাবে রান করতে হয় এবং কিভাবে লিডগুলো আপনি কালেক্ট করবেন। সবার ভিডিওতে কিন্তু এটা থাকে না, অনেকের ভিডিওতে শুধুমাত্র লিড ক্যাম্পেইনটা দেখায়, কিন্তু আসলে আমি লিড ক্যাম্পেইন রান করলাম কিন্তু আমি লিডগুলো খুঁজে পাবো কোথায় সেগুলো কিন্তু দেখায় না। তো ভিডিওটা দেখতে থাকুন, এক ভিডিওতেই আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। তো এখন অ্যাডভান্স অডিয়েন্স যদি আমরা আসি, অ্যাডভান্স অডিয়েন্সের জায়গা যদি আমরা দেই, তাহলে দেখুন অ্যাডভান্স অডিয়েন্সের জায়গা যদি আমরা নিচে একটু আসি, তাহলে দিতে পারবো যে কত থেকে কত বছরের জন্য মানুষ আপনার এই অ্যাডটা দেখবে। তো আমরা চাইলে আমরা দেখতেছি যেহেতু আমি একটা আজকে প্যাট ফুড নিয়ে লিড ক্যাম্পেইন করব, সেহেতু আমরা চাচ্ছি 18 না দিয়ে আমরা যদি দেই 20 বছর থেকে শুরু করলাম, যে 20 বছর থেকে সাধারণত কত বছর, 65 থাক, যে এই বয়সের মানুষগুলো সাধারণত পশু পাখি পালন করে। তো আমি দিলাম জেন্ডার, আপনার যদি স্পেসিফিক কোনো জেন্ডার থাকে, যদি মেল বা ফিমেল অথবা অল দিতে পারেন তাহলে দিতে পারেন। তো আমি দিলাম সবগুলোই, অলই দিয়ে দিলাম। আপনারা যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট হয়, যদি শুধুমাত্র পুরুষের জন্য হয় তখন ম্যান দিবেন, আর যদি উমেনের জন্য হয় তাহলে উমেন দিয়ে দিবেন। তারপর আছে যে ডিটেলস টার্গেটিং, আপনি চাইলে আরও ডিটেলস করে কি করতে পারেন, টার্গেটটা সেট করতে পারেন। তো কিভাবে পারেন, তো আমি যদি এখানে এডিট চাই, দেখুন এখানে বলছে যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। তো আমি বললাম যে যারা পেট ফুড নিয়ে সাধারণত কি করে যে সার্চ করে তুমি তাদেরকেই দেখাইবা, ঠিক আছে। আমি প্যাট ফুড নিলাম, যে প্যাট ফুড নিয়ে আমি এখানে কয়েকটা ফেসবুককে কয়েকটা অপশন দিয়ে দিতে পারি যে তুমি যারা এই ধরনের সার্চ করে অথবা এই ধরনের ইন্টারেস্ট তুমি তাদেরকেই শুধুমাত্র এটাকে আমার এই অ্যাডটা তাদের কাছেই শো করবা, ঠিক আছে। তখন আমি যদি লিখি ডগ ফুড দিয়ে দিলাম, এই যে ডগ ফুড মানে প্যাট ফুড এবং হচ্ছে ডগ ফুড নিয়ে যারা কাজ করবে তারাই শুধুমাত্র আমার এই অ্যাডটা দেখতে পারবে। চাইলে আপনি আরও তাদের ডেমোগ্রাফি দিতে পারবেন, যেমন ঢাকা ইউনিভার্সিটি, যদি আমি যদি ঢাকা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি অফ ঢাকা, যদি আমি এটা দিয়ে দিতে পারি যে ঢাকা ইউনিভার্সিটি যেসব যাদের প্রোফাইল তাদের কাছেও তুমি একটা কী করো, শো করো, কারণ তারা অনেক সময় যারা বিভিন্ন ভার্সিটির স্টুডেন্ট তারাই বেশিরভাগ এই পশু পাখিটি পালে। তো এইগুলো এইভাবে করে আপনি কি করতে পারেন, আপনার অ্যাডটাকে দিতে পারেন। তারপর যদি আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার হচ্ছে প্লেসমেন্ট, হ্যাঁ প্লেসমেন্ট, আপনি কোথায় কোথায় অ্যাডটাকে শো করাতে যাচ্ছেন, কারণ ফেসবুক বিভিন্ন জায়গায় তার অ্যাড শো করে। তো আমরা একটু শো মোর অপশনে যে গেলাম, যাওয়ার পরে প্লেসমেন্টের অপশনটা আমরা কি দিলাম, প্লেসমেন্ট এডিট, আমরা প্লেসমেন্ট এডিটটা করে আমরা ম্যানুয়ালি সেটাকে প্লেসমেন্ট করব যে কোথায় কোথায় অ্যাড দিতে চাই। তো এখানে বলা আছে যে ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড অডিয়েন্স নেটওয়ার্ক। তো
তো আমি চাচ্ছি যে শুধুমাত্র ফেসবুকে আমি অ্যাডটা রান করতে চাচ্ছি, যে তুমি শুধুমাত্র আমার অ্যাডটা ফেসবুকে দেখাবে, ইনস্টাগ্রামেরও না, তারপর হচ্ছে কিসেও না, অডিয়েন্স নেটওয়ার্কে না। এখন ফেসবুকের কোথায় কোথায় দেবে, তো আমি চাচ্ছি ফিডে দেখ, আর হচ্ছে স্টোরিয়ালস দেখ, আর ইনস্ট্রিমটা বাদ দিয়ে দিলাম, আমি ইনস্ট্রিমে দেখার দরকার নাই। তো কিভাবে দেখাবে দেখুন, এইভাবে কিন্তু আপনার অ্যাডটা দেখাবে। তো এইটা সেট করার পরে আমরা একটু নিচে চলে আসব, নিচে চলে আসার পরে আমরা এখান থেকে নেক্সট চলে যাব, নেক্সট। তো নেক্সট বাটনে যাব আমরা। তো নেক্সট বাটনে যাওয়ার পরে বলছে অ্যাড নেম, লিড অ্যাড নেম দাও। তো আমরা অ্যাড নেম আরেকটা দিচ্ছি আমরা, তো আমি দিলাম টেস্ট লিড, দেওয়ার পরে এখান থেকে আমাকে তারা বলছে যে ফেসবুক পেজটা দেখুন, আমার এখানে ফেসবুক পেজটা আছে। তো এখন চাইলে ইনস্টাগ্রামটা আমি অ্যাকাউন্টটাকে এখান থেকে অ্যাড করতে পারি। তো যেহেতু আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি চাচ্ছি না যে ইনস্টাগ্রামের মধ্যে অ্যাড হোক, তাহলে আমি ইনস্টাগ্রামের মধ্যে দিচ্ছি না। আর যদি আপনাদের থাকে তাহলে কি করবেন, এখানে আপনাদের ইনস্টাগ্রামের আইডিটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। অথবা নতুন করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তারপর হচ্ছে অ্যাড সেটআপ, আমরা এখন একটা অ্যাড সেটআপ করব। সেটআপ করার জন্য বলছে ক্রিয়েট অ্যাড, ঠিক আছে, ক্রিয়েট অ্যাড, অথবা আপনি চাইলে যে ইউজ এটা দিতে পারেন। তো ক্রিয়েট অ্যাড মানে কি, ক্রিয়েট অ্যাড মানে হচ্ছে আপনি নতুন করে এখানে একটা অ্যাড ক্রিয়েট করবেন, আর অর্থাৎ ছবি বা ভিডিও আপনি এখানে অ্যাড করবেন। আর ইউজিং এক্সিস্টিং পোস্ট হচ্ছে আপনার ফেসবুকের পেজে কোনো একটা আপলোড করা আছে, কোনো একটা ভিডিও বা ছবি আপলোড করা আছে, সেটা যদি আপনি এখন দিতে চান ফেসবুক পেজ থেকে সরাসরি, তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট আমরা এটা দিতে পারি, ঠিক আছে। ফেসবুক পেজ আছে, হ্যাঁ ঠিক আছে। তারপর আমরা এখন ক্রিয়েট অ্যাড করব। তারপর আছে যে ফরম্যাট সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আপনি কি চাচ্ছেন সিঙ্গেল একটা ইমেজ থাকুক অথবা একটা ভিডিও থাকুক, নাকি চাচ্ছেন ক্যাজুয়াল মানে দুইটার অধিক আপনি চাইলে কি দিতে পারেন, ইমেজ এবং ভিডিও দিতে পারেন। তো আমি যেহেতু একটাই ইমেজ দিয়ে আমি অ্যাডটাকে রান করব, সেহেতু এটাই থাকুক, এই অপশনটা আমি চয়েস করলাম। চয়েস করার পরে আপনার একটু নিচে আসবেন, আছে বলছে অ্যাড ক্রিয়েটিভ। তো আমরা অ্যাড ক্রিয়েটিভ পড়ার পরে আমরা অ্যাড ইমেজ, এখান থেকে আমরা গেলাম। অ্যাড ইমেজ থেকে যাওয়ার পরে এই অ্যাডগুলো হচ্ছে আপনি আগে এখান থেকে আপলোড করে রেখেছেন, আর যদি এগুলো না চান তাহলে হচ্ছে নিচের আপলোড থেকে আপনার ডেস্কটপ থেকেও কিন্তু চাইলে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এই অ্যাডটাই দিলাম, যেটা আমি আগে আপলোড করে রেখেছি। তারপর হচ্ছে আপনাকে বিভিন্ন ফরম্যাট দেখাচ্ছে, যে এটা হচ্ছে অরিজিনাল ফরম্যাটে আমার, ঠিক আছে, কোনো সাইডে কোনো ব্যাক কালার হয় নাই, কিন্তু এটা কিন্তু ব্যাক কালার হয়েছে, দেখুন উপরে দিয়ে কিন্তু একটা কালার চলে আসছে। তো আমি এটা না দিয়ে কি করব, তাদের সাজেস্টিংটাই দেবো, কারণ তাদেরটা দেওয়াই ভালো। আর যদি আপনি অরিজিনালটা দেন, দেখেন এখানে কিন্তু একটা কালো রং ধারণ করেছে। তো এটা দিলে অনেক সময় এটা কি করে যায়, এটা দেখায় না, এই অ্যাডটা শো করে না। তো আমি চাচ্ছিলাম যে কি তাদের যে রেফারেন্স দিছে সেটাই আমার হোক। তো দেওয়ার পরে এখান থেকে নেক্সট চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পরে আপনাকে তারা শো করাইতেছে যে এইভাবে অ্যাডটা আপনার রান হবে। তো আমি একটু দেখি যে এভাবে রান হবে, আপনার ইমেজ টেমপ্লেট থাকবে, এটা থাকবে, এইভাবে রান হবে, ঠিক আছে। তো দেওয়ার পরে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পরে আমরা একটু নিচে চলে আসব, এখানে দেখতে পারবো যে আপনার অ্যাডটা কিন্তু দেখাচ্ছে। যদি আপনার অ্যাড হাইড করার কোনো কি না থাকে, আপনার যদি কোনো টুলস না থাকে, যদি থাইকা থাকে, তাহলে ওই টুলসটা প্রথমে বন্ধ করে নেবেন, বন্ধ না করলে আপনি এটা দেখতে পারবেন না। তো তারপরে আপনি কি করতে হবে, প্রাইমারি টেক্সটটা কি, আপনার এই অ্যাডটা যে দিবেন, এই অ্যাডের উপরে আপনার এই উপরিভাগে আপনি একটা লেখা দেখতে পারবেন, সেটাকে বলা হয় প্রাইমারি অ্যাড, ঠিক আছে। প্রাইমারি টেক্সট, আমরা প্রাইমারি টেক্সট 5টা দিতে পারবো, ঠিক আছে, প্রাইমারি টেক্সট 5টা দিতে পারবো। তো আমি প্রাইমারি টেক্সট এখানে কিছু নোট করে রেখেছি। এই হচ্ছে একটা, যেমন আমি লিখলাম, এটা আপনার অ্যাড সম্পৃক্ত, মানে কোনো একটা আকর্ষণীয় কথা এখানে আপনি শো করবেন। তো আমি একটা দিলাম, ওকে। দেওয়ার পরে দেখুন তারা আমাদেরকে কিন্তু আরও কিন্তু সাজেস্ট করতেছে, তারা আমাদেরকে নিজে সাজেস্ট করতেছে যে তুমি চাইলে এইগুলো কিন্তু তোমার দিতে পারো। তো আমি এইগুলো দিচ্ছি না, আমি চাচ্ছি যে দেখুন এইটা কিন্তু দেওয়ার পরে এখানে চলে আসছে। তো আমি আরও 2-3টা দেবো, আপনি চাইলে 5টা দিতে পারবেন। তো বলছে এন্টার অ্যানাদার অপশন প্রাইমারি টেক্সট, আমি প্রাইমারি টেক্সে আরেকটা দেই,
প্রাইমারি টেক্সটটা হ্যাঁ দেওয়ার পরে আমি আবার অ্যাড অপশনে যেয়ে আরেকটা দিলাম। এখানে আপনি 5টা অ্যাড দিতে পারবেন, ঠিক আছে, 5টা দিতে পারবেন। অথবা আপনি চাইলে কি করতে পারবেন, এখানে কিন্তু চাইলে আরও অনেক কিছুই লিখতে পারবেন, শুধুমাত্র একটা লাইনে যে লিখতে পারবেন তা না, অর্থাৎ 5টা টেক্সট এখানে দিতে পারবেন। তো এখানে দেওয়ার জন্য আপনি চাইলে আপনার ওয়েবসাইটটাও কিন্তু নিচে লিঙ্ক করে দিতে পারবেন। এখানে ওয়েবসাইটটা যদি লিখি তাহলে কিন্তু এখানে আমাদের ওয়েবসাইটটাও চলে আসবে। তো আমি এটি লেখার পরে, অথবা আপনি চাইলে এই 3টা লেখাই একসাথে করেও দিতে পারবেন। আমি যদি এই 3টা দিই, 3টা লেখাও কিন্তু আমি একসাথে এখানে দিতে পারবো, ঠিক আছে। এটা 2বার হয়ে যায়, তাই আমি এটা একবার দিচ্ছি। আমি আবার বলছি, আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, তাহলে আসলে কি যার ভিডিও দেখেন না কেন, যেই চ্যানেলের ভিডিও দেখেন না কেন, আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ওই সিরিজের, ওই চ্যানেলের, তাহলেই আপনি কিছু জানতে পারবেন। যদি আজকে একটা চ্যানেলের ভিডিও দেখলেন, কালকে আরেকটা দেখলেন, তাহলে কিন্তু তেমনভাবে আপনি ফলপ্রসূ হবেন না। তারপর হচ্ছে হেডলাইন। হেডলাইন কি? হেডলাইন হচ্ছে আপনার এই যে নিচে দেখাবে, হেডলাইনটা হচ্ছে কি আপনার এই যে নিচে এখানে দেখাবে কিন্তু আপনার হেডলাইনটা, ঠিক আছে, হেডলাইনটা এখানে দেখাবে। তো আমি হেডলাইনটা দিয়ে দিচ্ছি। হেডলাইনও আপনি 5টা দিতে পারবেন। তো আমি হেডলাইন একটা দিচ্ছি, আমি এখানে হেডলাইন লিখে রেখেছি। হেডলাইনটা লিখেছিলাম কি আমি, যে ফিল আউট দ্য ফর্ম টু বাই দিস এনিম্যাল ফিড, অর্থাৎ এই খাবারটি কিনতে চাইলে আপনি একটা ফর্ম পূরণ করেন। তো আমরা এই হেডলাইনটা দিয়ে দিলাম, পেস্ট, ওকে। এই হেডলাইনটা দিন, দেখুন এখানে কিন্তু চলে আসছে। তো আসার পরে আমি একটাই হেডলাইন দিলাম, আপনারা চাইলে 5টা দিতে পারেন, অথবা এখান থেকেও আপনি চাইলে হেডলাইনটা তারা সাজেস্ট করতেছে, এখান থেকেও আপনি চাইলে নিতে পারেন। তো আমি এখান থেকে নিচ্ছি না। তারপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি, হেডলাইনের নিচে থাকবে ডেসক্রিপশনটা, তো আমি এই ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ একটা পোস্টের ডেসক্রিপশন থাকা উচিত। এই যে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে বলছে এখানে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন কি, আপনি চাচ্ছেন যে কিভাবে আপনার সাথে তাদের তথ্যগুলা কালেক্ট করবেন। তো যেহেতু এখানে আপনি চাইলে বিভিন্ন জিনিস দিতে পারেন, তো যেহেতু এটা একটা আমি একটা ফর্ম দিচ্ছি, তাহলে আমি সাইন আপ দিলাম। এটাই দিলাম যে সাইন আপ বাটনে ক্লিক করে তুমি আমার ফর্মটা পূরণ করবা। তো দেওয়ার পরে আমরা একটু নিচে চলে আসি। এখন দেখুন আমাদের এই যে ইনস্ট্যান্ট ফর্ম, আমি একটা ফর্ম এখানে যেহেতু ক্রিয়েট করব, কেন, তার লিড কালেকশনের জন্য। তো আমরা এখানে ক্রিয়েট ফর্ম, এখানে আমরা ক্লিক করব। ক্লিক ফর্ম ক্রিয়েট করার পরে আমাদের কি করতে হবে, আমাদেরকে এখানে একটা ফর্মের নাম দিতে হবে। তো আমি এটাকে নাম দিলাম যে লিড টেস্ট ট্রাস্টেটিভেরি। দেওয়ার পরে আপনি কি করতেছেন, আমরা যদি দেওয়ার পরে আমরা বলতেছি যে এখানে সেভ ড্রাফট দেওয়া লাগতো না, এখানে 3টা অপশন আছে। মোর ভলিউম বলছে ইউজ ফ্রম দিস কুইকলি ফাইন্ড আউট সাবমিট, এটা দিতে পারেন, 3টা দিতে পারেন। তো মোর ভলিউমটাই আপনারা দিন, মোর ভলিউম দেওয়ার পরে নেক্সট। নেক্সটে যাওয়ার পরে বলছে একটা আপলোড একটা ইমেজ করেন, একটা ব্যাকগ্রাউন্ডের যে এই যে এখানে দেখেন ফর্মটা আছে, এটার ব্যাকগ্রাউন্ডের একটা কি করেন আপনি ছবি আপলোড করেন। তো আমরা এখানে দিলাম। দেওয়ার পরে আমি ডেস্কটপেতে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। জানি না সাইজটা মিলবে কিনা। হ্যাঁ, এই ফর্মটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে গ্রেডিং, আমরা গ্রেডিংয়ে চলে যাব। গ্রেডিংয়ে যাওয়ার বলছে যে হেডলাইন, ঠিক আছে, হেডলাইন। তো একটা হেডলাইন দিয়ে দেন যে কি হবে, একটা হেডলাইন ওর সাথে এখানে থাকবে। তো আমি হেডলাইনটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটা দিচ্ছি যে ফিল আউট ফ্রম দিস ফ্রিড অ্যানিম্যাল বাই দিস, আমরা এটা নিলাম। নেওয়ার পরে এই হেডলাইনটা দিয়ে দিলাম, ওকে। হেডলাইনটা দেওয়ার পরে এখানে বলছে ডেসক্রিপশন, তো আমি আবারও এই ডেসক্রিপশনটাই দিয়ে দিলাম।
অর্থাৎ ফর্মের নিচে যে যে ডিসক্রিপশনটা থাকবে ফর্মের সাথে সেই ডিসক্রিপশনটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করলাম, এখান থেকে আমরা নেক্সট বাটনে চলে গেলাম। আর এখানে অপশন আছে কিনা, নাই। তারপর আমরা নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পর বলছে যে এটা অপশনাল। তারপর বলছে কালেক্ট, বলছে চুজ টাইপ ইমেল ফর নিডেড। এখান থেকে কিন্তু আমরা বলছে যে উপরে যদি যাই যে অ্যাড কোশ্চেন্স, আমরা কোশ্চেন্স অ্যাড করব। তো মাল্টিপল যে শর্ট আনসার, তো আমরা শর্ট আনসার দেব। আমরা কি কি চাচ্ছি শর্ট আনসার, এখানে আপনি চাইলে আপনি দিতে পারেন যেমন ইউর নেম, ইউর নেম, এটা দিলাম। দেওয়ার পরে আরেকটা অ্যাড শর্ট আনসারই দিলাম। দেখুন আমাদের কিন্তু আমরা কিন্তু ফর্মটা পূরণ করতেছি। হ্যাঁ, এই পাশে কিন্তু দেখতেছেন যে ফর্মটা কি হবে। তারপর আমরা যাচ্ছি কি ফোন নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে তার কি কি তথ্য কাস্টমার থেকে প্রয়োজন, সেই অপশন অনুসারে আপনি এগুলা চয়েস করবেন। তারপরে হচ্ছে আমরা তৃতীয়টা হচ্ছে যে ফোন নাম্বারের পর হচ্ছে ইমেল, আমি আরেকটা দিচ্ছি ইউর অ্যাড্রেস, আচ্ছা এই অপশনগুলোই আমরা কি করলাম, দিলাম যে এই তথ্যগুলোই শুধু আমার চাই, আর বেশি বিরক্ত করলাম না তথ্যগুলা। এটা দেওয়ার পরে আমরা একটু নিচে চলে আসব, এখানে নিচে। তারপর বলছে যে ডেসক্রিপশন, বলছে প্রিফিল দ্য কোশ্চেন্স, বলছে যে ডেসক্রিপশন মেসেজ, আমরা একটা ডেসক্রিপশন দিতে পারবো চাইলে। এন্টার ইউর মেসেজ এটা দিতে পারবো। আর এগুলো যদি আপনি না চান এগুলো ডিলিট করে দিতে পারবেন, যেহেতু আমরা এখানে আগে থেকেই নিয়েছি। তো ডেসক্রিপশন বলছে লেট পিপল নো হাউ দ্য ইনফরমেশান দে গিভ ইউ উইল বি শেয়ার। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে কী করতে পারি, একটা ডেসক্রিপশন দিতে পারবি। তো আমরা এখানে দিলাম থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসব। এটা আর লাগবে না, প্রয়োজন নেই। আমরা যদি নেক্সটে চলে যাই, পলিসিতে আমরা আসার পরে আমরা কি করব, এখানে প্রাইভেসি পলিসিতে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আপনার যদি প্রাইভেসি পলিসি থাকে তাহলে দেবেন, আর তা না হলে ওয়েবসাইটের শুধু লিঙ্কটাই এখান থেকে কপি করে আমরা জাস্ট এখানে দিয়ে দেব। ঠিক আছে, পেস্ট। তারপরে কি দেবেন, আপনার এখানে আপনার দিবেন টেক্সট, অর্থাৎ আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিলেই চলবো। তো আমি ওয়েবসাইটের নাম দিয়ে দিই বাড়ি ট্রাস্ট আইটি বাড়ি ডট দিলাম না, ট্রাস্ট আইটি বাড়ি দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, নেক্সট যদি যাই, তারপরে ইন্ডিং চলে যাব আমরা। এখানে বলছে যে অ্যাডিশনাল অ্যাকশন, ঠিক আছে, গো টু ইউর ওয়েবসাইট। আপনি চাচ্ছেন যে লাস্টে দিয়ে তারা কি হোক, মানে আপনাকে থ্যাংক ইউ দেওয়ার পরে আপনার ওয়েবসাইটে চলে যাক। তো এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, যখন ফর্মটা পূরণ করবে তারপরে চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে চলে যাক, তো আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। সেটা কোনটায়, এডিশনাল এখানে। তো আমরা চাচ্ছি যে গো টু ইউর লিঙ্ক। ওকে, আমরা আমাদের কোনটা দিয়ে দিলাম, লিঙ্ক, আমাদের ওয়েবসাইটটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে বললাম যে কল টু অকশন একটা বাটন, তাহলে হচ্ছে ভিজিট আওয়ার সাইট, ভিজিট আওয়ার সাইট। ওকে, ভিজিট আওয়ার সাইট, এখানে গেলে তারা কি হয়ে যাবে, আমাদের সাইটটাকে ভিজিট করবে, অর্থাৎ ফর্মটা পূরণ করার পরে তারা আমাদের সাইটটাকে ভিজিট করবে। তো এখানে পরে আমরা যে ক্রিয়েট ফর্ম এখানে আমরা দিলাম। এখন দেখুন আমাদের কিন্তু এই ফর্মটা কিন্তু পূরণ হয়ে গেছে, তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের একটা লিড জেনারেটরের ফর্ম করতে পারি। তো এখানে আমরা যদি একটু নিচে আসি, এই দেখুন আমাদের ফর্মটা, ঠিক আছে,
আমাদের ফর্মটা থাকবে, এখান থেকে তারা কন্টিনিউ করে আমাদের ফর্মটা করতে পারবে। তো এইভাবে করার পরে আপনি কি করবেন, এটাকে পাবলিশ করে দেবেন। তো আমরা যদি এটা পাবলিশ করে দেই, তো দেখুন আমাদের কিন্তু এখানে কার্ডটা ইউজ করতে বলতেছে। তো যেহেতু আমার এখানে মধ্যে কার্ড ইউজ করা নাই, সেহেতু আমি এটাকে কেটে দিচ্ছি। হ্যাঁ, এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমরা আর রাখতেছি না। রাখার পরে আমি কি করলাম, এটাকে ড্রাফটেই রাখলাম। ঠিক আছে, ড্রাফটেই রাখলাম। আর যদি এখান থেকে দিই, অথবা এখান থেকে আপনি কি করতে পারেন, এই যে অল এডিট সেভড, এখানে কিন্তু সেভ হয়ে গেছে আপনার। ঠিক আছে, এখন এটাকে পাবলিশ করে দিলে, নেক্সটে দিলে আমাদেরকে পাবলিশড হয়ে যাবে। তো আমরা দেখি, নেক্সটে দিলাম, এখানে কার্ড অ্যাড করতে বলছে, যেহেতু আমার কার্ড নাই তো আমরা এটা আর করতেছি না। তো এইভাবে আপনি একটা লিড জেনারেট করার জন্য ক্যাম্পেইন করতে পারেন। তো এখন আমরা দেখব যে আমাদের এই লিড জেনারেটটা যে করলাম, এখন সেখান থেকে লিডগুলো কিভাবে আমরা কালেক্ট করি। তো কালেক্ট করার জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলে আসতে হবে। তো আমরা এখানে ফেসবুক প্রোফাইলে যাই। ফেসবুক প্রোফাইলে আসার পরে আপনি কি করবেন, এখান থেকে যে পেজটা থেকে অ্যাডটা রান করেছেন সেই পেজটাকে সুইচ করবেন। তো যেহেতু আমি এই পেজটা থেকে করেছিলাম, তো এই পেজটা থেকে আমি সুইচ করলাম। আমরা এখন একটা লিড ক্যাম্পেইন করলাম। এখন সেই ক্যাম্পেইন থেকে যতগুলো লিড আমাদের কালেক্ট হয়েছে, সেই কালেক্টগুলোকে আমরা দেখব। তো সেইটাই এখন দেখাচ্ছি যে কিভাবে দেখব। তো এই পেজটাতে আসার পরে তারপর যাবেন এই যে ম্যাটাস বিজনেস সুইট, এটাতে চলে যাবেন। এখানে আসার পরে আপনি চলে যাবেন যে এখানে অ্যাড অপশন, এটাতে যাবেন না, যাবেন অল টুলস। এখানে আমরা যাব, অল টুলসে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখবেন যে ইনস্ট্যান্ট ফর্ম, আমরা এখানে যাব। এখন আমাদের ইনস্ট্যান্ট ফর্মটা কিন্তু এসেছে। আসার পরে দেখুন আমরা কিন্তু এই ফর্মটা কিন্তু আমরা কিন্তু পূরণ করেছিলাম যে লিড টেস্ট ট্রাস্ট অ্যাক্টিভিটি, এটা পূরণ করেছিলাম। তখন এখানে আসার পরে আপনি কি করতে পারেন, এখানে যেহেতু আমাদের একটাই লিড ক্যাম্পেইন করা আছে, সেহেতু একটা দেখাচ্ছে। আপনি যখন অনেকগুলো করবেন এখানে দেখাবে, তখন আপনি যেই লিড ক্যাম্পেইনের লিডগুলা কালেক্ট করতে চান এখান থেকে জাস্ট ডাউনলোড। এখানে দেখুন লিড কাউন্ট, এখনও কিন্তু আমরা কোনো একটা লিড পাই নাই। ঠিক আছে, আমরা কিন্তু এখনও কোনো লিড পাই নাই। যদি পাইতাম এখানে দেখাইতো, যেহেতু মাত্র আমরা ক্রিয়েট করলাম। তো এখানে দেখানোর পরে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলেই কিন্তু আপনার এক্সেল ফাইলে এখানে দেখাবে যে ডাউনলোড লিডস, নিউ লিডস। ঠিক আছে, তো আপনি কি করবেন, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে বলতেছে কোন ফরম্যাটে আপনি এটাকে ডাউনলোড করবেন। তো আমরা সিএসবি এটাতে ডাউনলোড করব। তখন আপনি এইখানে এই দেখুন আপনার কিন্তু লিডটা ফর্মটা চলে আসছে। এই যে আমার লিড ফর্মটা চলে আসছে, অর্থাৎ লিড কয়টা লিড কালেক্ট হচ্ছে, কি কি লিড কালেক্ট আসলেও এগুলো কিন্তু আমার চলে আসছে। দেখুন আমরা যে লিখছিলাম যে নেম, অ্যাড্রেস, ঠিক আছে, এগুলা কিন্তু আমাদের চলে আসছে যে কোন থেকে লিডগুলো নিয়ে আসছে। যে আমাদের ফোন নেম দিছিলাম, তারপর ফোন নাম্বার দিছিলাম, ইমেল অ্যাড্রেস দিছিলাম এবং অ্যাড্রেস দিছিলাম, এগুলো কিন্তু আমরা কালেক্ট করতে পারি। তো এইভাবে আপনি একটা লিড ক্যাম্পেইন করবেন আর হচ্ছে লিডগুলো কালেক্ট করবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের ভিডিওটি দেখতে চাইলে আরও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনি তাৎক্ষণিকভাবে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।